যুধিষ্ঠিরকে আমরা সত্যবাদী বলি। এটা শুধু একটা বিশেষণ নয়, একটি নৈতিক অবস্থান। মহাভারতের নায়কদের ভিড়ে তিনি আলাদা, কারণ যুদ্ধের মাঝেও তিনি ধর্ম খুঁজে ফেরেন। ক্ষমতার চেয়ে নীতিকে, জয়ের চেয়ে সত্যকে বড় করে দেখেন। কিন্তু প্রশ্ন থেকেই যায়, তিনি কি কখনো মিথ্যা বলেছিলেন? এর উত্তর এক কথায় দেওয়া যায় না, কারণ সেই উত্তর লুকিয়ে আছে কুরুক্ষেত্রের এক অস্বস্তিকর অধ্যায়ে। তখন কুরুক্ষেত্র আর যুদ্ধক্ষেত্র নয়, তা যেন এক চলমান গণহত্যা। দ্রোণাচার্যের ধনুক থেকে ছুটে আসা প্রতিটি তীর পাণ্ডব শিবিরে তখন আছড়ে পড়ছে নিখুঁত হিসেব কষে। অভিজ্ঞতা ও শাস্ত্রজ্ঞান এই দুইয়ের মিশেলে তিনি তখন প্রায় অপ্রতিরোধ্য। হাজার হাজার পাণ্ডব সেনা একের পর এক লুটিয়ে পড়ছে তার অস্ত্রাঘাতে। এই অবস্থায় কৃষ্ণ বুঝে ফেলেছিলেন, দ্রোণাচার্যকে পরাস্ত না করতে পারলে পাণ্ডব শিবির নিশ্চিহ্ন হয়ে যাবে। কিন্তু দ্রোণকে পরাজিত করা যাবে না যতক্ষণ তার হাতে অস্ত্র আছে। তাকে হত্যা করতে হলে আগে নিরস্ত্র করতে হবে। আর দ্রোণ অস্ত্র ত্যাগ করবেন একটি মাত্র সংবাদে, তার পুত্র অশ্বত্থামার মৃত্যু। কিন্তু প্রশ্ন হলো, এই সংবাদ কে দেবে, আর কাকেই বা বিশ্বাস করবেন দ্রোণ? কৃষ্ণ জানতেন দ্রোণ একমাত্র একজন মানুষের কথাতেই নিঃসন্দেহে আস্থা রাখবেন, যুধিষ্ঠির, যিনি কখনো মিথ্যা বলেননি, যার সত্যবাদিতাই তার পরিচয়, তার শক্তি। ঠিক তখনই ঘটে সেই অদ্ভুত ঘটনা যা মহাভারতকে কেবল যুদ্ধকাব্য নয়, নৈতিক দলিল করে তোলে। যুধিষ্ঠির উচ্চস্বরে বললেন, অশ্বত্থামা হত। তারপর প্রায় অশ্রুত স্বরে যোগ করলেন, ইতি কুঞ্জর, অর্থাৎ অশ্বত্থামা নিহত হয়েছে, তবে একটি হাতি। কারণ মালবরাজ ইন্দ্রবর্মার অশ্বত্থামা নামে একটি হাতি ছিল। ভীম সেই হাতিটিকে হত্যা করেছিলেন। সংবাদটি সত্য ছিল, কিন্তু সত্যটি অসম্পূর্ণ ছিল। যুদ্ধক্ষেত্রের কোলাহলে বাক্যের শেষাংশ আর শোনা গেল না, শোনা গেল শুধু প্রথমটা। দ্রোণ বিশ্বাস করলেন, অস্ত্র নামালেন, আর ঠিক সেই মুহূর্তে ধৃষ্টদ্যুম্ন এগিয়ে এসে দ্রোণাচার্যকে হত্যা করেন। এখানেই শেষ হয় যুদ্ধের একটি অধ্যায়, কিন্তু শুরু হয় আর একটি প্রশ্ন। যুধিষ্ঠির কি মিথ্যা বলেছিলেন? আইনের চোখে দেখলে নিশ্চয়ই না, তিনি যা বলেছেন তা অসত্য নয়। কিন্তু নৈতিকতার চোখে তাকালে প্রশ্ন থেকেই যায়। তিনি সত্য বলেছিলেন, কিন্তু পুরো সত্য নয়। শব্দের সততা বজায় রেখেছিলেন, অর্থের সততা নয়। আর মহাভারতের মতো মহাকাব্যে এই পার্থক্যটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই ঘটনার পরেই মহাকাব্য একটি সূক্ষ্ম ইঙ্গিত দেয়। যুধিষ্ঠিরের রথ, যা এতদিন মাটি ছুঁয়ে চলত না, প্রথমবার তা ভূমি স্পর্শ করে। কোনো বজ্রনিনাদ নেই, কোনো অভিশাপ নেই, আছে শুধু এক নীরব স্বীকৃতি। সত্যের পথ থেকে সামান্য সরে এলেও তার ভার মানুষকে নামিয়ে দেয়। এইখানেই যুধিষ্ঠির নিখুঁত নন, এইখানেই তিনি মানবিক। তিনি রাজধর্মানুসারে বেছে নিয়েছিলেন তার সৈন্যদের জীবন রক্ষার পথ, আর সেই পছন্দের দায় সারা জীবন বয়ে বেরিয়েছিলেন। মহাভারত এখানেই আধুনিক, কারণ এখানে নায়করা ভুল করতে পারে এবং সেই ভুলের দায় এড়িয়ে যায় না। এখানে ধর্ম কোনো সাদা কালো নিয়ম নয়, এটা পরিস্থিতির ভেতর দিয়ে নেওয়া কঠিন সিদ্ধান্ত। যুধিষ্ঠির জানতেন তিনি মিথ্যা বলছেন না, কিন্তু তিনি এটাও জানতেন এই সত্যের ভেতরেই অন্যায় জন্ম নিচ্ছে। তিনি সেই অন্যায় এড়াননি, কারণ সেই মুহূর্তে সেটাই ছিল যুদ্ধ থামানোর একমাত্র পথ।